আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা কম তেলে সবজি রান্না খেতে চাও তাদের জন্য আজকে রেসিপি। প্রথমে একটা কিছুটা মুরগির মাংস নিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ, তার মধ্যে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, তার গোলমরিচের গুঁড়া, তারপর দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার। দেওয়ার পর এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিয়েছি এক সাইডে। তারপর গাজর আর ব্রকলি সিদ্ধ দিলাম। ব্রকলি সিদ্ধ দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর এটা যখন সিদ্ধ হয়ে গেলো তখন নামিয়ে নিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে। তারপর একটা তাওয়া নিলাম, তার মধ্যে কিছুটা সরিষার তেল দিলাম। আর যে মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে আস্তে জালে একটু একটু করে ভেজে নিলাম। মচমচা করে ভেজে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা ওই তেলের ভিতরে কিছুটা রসুন কুচি, তারপরে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিলাম কিছুটা ক্যাপসিকাম দেওয়ার পর হলুদ ক্যাপসিকাম আর কিছুটা লাল ক্যাপসিকাম, কিছুটা সবুজ ক্যাপসিকাম। এটা সবজির জন্য দেওয়া হয়েছিল। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে সিদ্ধ করে রাখা সবজিটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে দিলাম যে চিকেনটা ভেজেছিলাম ওই চিকেনটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে সুন্দর করে নিলাম। আর ওটাকে আস্তে জালে হতে দিয়ে আমি দিলাম একটা বাটি, আর বাটির ভিতরে নিলাম কর্নফ্লাওয়ার, নিলাম সাদা পানি, তারপরে নিয়ে এসে সুগার পাউডার, ব্রাউন সুগার, তারপরে দিয়েছে সয়া সস দিয়ে ওটাকে একটা মিক্সচার তৈরি করে নিলাম। আর যে সবজিটাকেও দিয়ে জালি দিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর বন্ধুরা আমার সবজিটা রেডি হয়ে গেল। সো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা করে লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা থ্যাংক ইউ।